নমস্কার বন্ধুরা, বিনিয়োগ পাঠশালা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের ভিডিওর টপিক খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। অনেকেই ইনভেস্টমেন্ট শুরু করতে চায়। তারা ভাবে যে তারা মিউচুয়াল ফান্ডের মাধ্যমে ইনভেস্টমেন্ট শুরু করবে, না তারা ডাইরেক্ট কোনো কোম্পানির স্টক কিনবে। তাহলে অনেকেই ভাবে যে শেয়ারে মনে হয় ইনভেস্ট করলে আমার ক্যাপিটাল অনেক বেশি গ্রো করবে এবং আমি রাতারাতি বড়লোক হয়ে যেতে পারবো। আবার অনেকে শেয়ারে ইনভেস্ট করতে ভয় পায়। তারা ভাবে যে নিরাপদে আমি স্টেডি গ্রোথের জন্য যে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করলে মনে হয় নিরাপদ, এবং তারা তাদের ক্যাপিটালকে প্রোটেক্ট করার জন্য মিউচুয়াল ফান্ডের মাধ্যমে ইনভেস্টমেন্ট শুরু করতে চায়। তাহলে বন্ধুরা, এই বিষয়টিকে আজকে বোঝার চেষ্টা করি এবং কোনটিতে ইনভেস্ট করলে আপনার বেশি সুবিধা হবে বা কোনটি আপনার জন্য উপযুক্ত, সেটি আজকে বাস্তব উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি। প্রথমে বলি শেয়ার্স কি। শেয়ার্স হচ্ছে কোনো কোম্পানির আংশিক মালিকানা। আপনি কিনছেন, আপনি সেই কোম্পানিতে ইনভেস্ট করলে, বিনিয়োগ করলে তার পরিবর্তে কোম্পানি আপনাকে শেয়ার অ্যালোকেট করে এবং সেই কোম্পানির আপনি মালিকানা পেয়ে যান। এবং সেই কোম্পানি যদি ভবিষ্যতে গ্রো করে, তার প্রফিটেবিলিটি যদি গ্রো করতে থাকে, তার বিজনেস যদি গ্রো করতে থাকে, তাহলে সেই কোম্পানির ভ্যালুয়েশনও গ্রো করবে। সেক্ষেত্রে কিন্তু আপনার ইনভেস্টেড ক্যাপিটাল কিন্তু অনেকটাই বেড়ে যেতে পারে এবং সেক্ষেত্রে আপনি ক্যাপিটাল গেনের বেনিফিট পেতে পারেন। আর অনেক কোম্পানি তাদের প্রফিট থেকে কিছু পার্সেন্টেজ ইনভেস্টারদের সাথে শেয়ার করে। কোম্পানি কিন্তু তারা ডিভিডেন্ড ইস্যু করে এবং সেই ডিভিডেন্ড থেকেও আপনি কিন্তু প্রফিট করতে পারেন ভবিষ্যতে। তবে বন্ধুরা, এই শেয়ারে ইনভেস্টমেন্টের কিছু অসুবিধা আছে। কি অসুবিধা? যেমন আপনাকে কিন্তু খুব ভালোভাবে রিসার্চ করতে হবে, সেই কোম্পানির ফান্ডামেন্টালস অ্যানালিসিস করে তারপরেই সেই কোম্পানির শেয়ারে ইনভেস্ট করা উচিত। কারণ বন্ধুরা, এক্ষেত্রে রিস্ক অনেক বেশি থাকে। যদি সেই কোম্পানিতে কোনো সাময়িক প্রবলেম হয় এবং সেই কোম্পানির প্রফিটেবিলিটি অনেকটাই কমে যায় বা কোম্পানি লস করতে থাকে, তাহলে কিন্তু আপনার ইনভেস্টেড ক্যাপিটাল খুব শর্ট টার্মের মধ্যেই 50% অবধি কারেক্ট করে যেতে পারে। তাই ডাইরেক্ট শেয়ারে ইনভেস্ট করা অনেক ঝুঁকিপূর্ণ। তাই যারা সিজন ইনভেস্টার, যারা ভালো করে মার্কেট স্টাডি করে কোম্পানির বিজনেস ভালো করে স্টাডি করতে পারে, অ্যানালিসিস করতে পারে, সেই ধরনের ইনভেস্টারদেরই ডাইরেক্ট স্টকে ইনভেস্ট করা উচিত। আর মিউচুয়াল ফান্ড কি বন্ধুরা? মিউচুয়াল ফান্ড হচ্ছে আপনার ইনভেস্টেড ক্যাপিটালকে একটি প্রফেশনাল ফান্ড ম্যানেজার ম্যানেজ করে। তারা বিভিন্ন অ্যাসেট ক্লাস যেমন ইকুইটি, ডেট, রিয়েল এস্টেট বা কমোডিটিতে তারা ইনভেস্ট করে। এই মিউচুয়াল ফান্ডে আপনি এসআইপির মাধ্যমে ইনভেস্ট করতে পারেন বা লামসাম ইনভেস্টমেন্টও করতে পারেন। তবে সেক্ষেত্রে বলি যে মার্কেট যদি ফল করে তখনই লামসাম ইনভেস্টমেন্ট করা খুবই বুদ্ধিমানের কাজ হবে। আর এই মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্টের জন্য খুব একটা মার্কেটের নলেজ বা সেই কোম্পানি বা সেই সিকিউরিটির নলেজ না থাকলেও চলবে, কারণ আপনার পোর্টফোলিওটা একটি প্রফেশনাল ফান্ড ম্যানেজার তাদের টিম দ্বারা এটিকে ম্যানেজ করে। তাই আপনার পুঁজিটা অনেকটাই সেফ থাকে। তবে সেক্ষেত্রে বলি, মার্কেট যদি কারেক্ট করে আপনার মিউচুয়াল ফান্ড পোর্টফোলিও কিন্তু কারেক্ট করবে। মার্কেট ভোলাটিলিটি অ্যাভয়েড করার জন্য আপনাকে কিন্তু ডাইভার্সিফাইড পোর্টফোলিও মেনটেন করতে হবে বা আপনাকে ডেট ওরিয়েন্টেড মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করলে সেক্ষেত্রে মার্কেট ভোলাটিলিটি খুব একটা ইম্প্যাক্ট আপনার পোর্টফোলিওকে করতে পারবে না। এবার বলি বন্ধুরা, যে এই দুটির মধ্যে বিশেষ কি পার্থক্য আছে। বন্ধুরা, আপনারা যদি ডাইভার্সিফিকেশনের বেনিফিট পেতে চান, তাহলে মিউচুয়াল ফান্ডের মাধ্যমে ইনভেস্ট করলে আপনি কিন্তু আপনার পোর্টফোলিও অনেক বেশি ডাইভার্সিফাইড হবে। কারণ মিউচুয়াল ফান্ডে 50 থেকে 100-র বেশি শেয়ার তারা হোল্ড করে। সেই জন্য কোনো কোম্পানির শেয়ারে যদি কোনো প্রবলেম হয়, শর্ট টার্মে তার যদি প্রফিটেবিলিটি কমে যায়, তাহলে কিন্তু আপনার পোর্টফোলিওকে খুব একটা ইম্প্যাক্ট করতে পারবে না, কারণ পোর্টফোলিও অনেক বেশি ডাইভার্সিফাইড। আর যদি আপনি ডাইরেক্ট স্টক কেনেন, সেক্ষেত্রে আপনি 10-15টির বেশি শেয়ার আপনার না কেনাই উচিত। এবং আপনার যদি সেক্ষেত্রে একটি বা দুটি শেয়ারে খুব বেশি অ্যালোকেশন থাকে এবং সেই কোম্পানির শেয়ার যদি খুব বেশি কারেক্ট করে যায়, তাহলে আপনার পোর্টফোলিও রিটার্ন অনেকটাই কমে যেতে পারে। এই গেল ডাইভার্সিফিকেশনের কথা। এবার বলি বন্ধুরা, যে ভোলাটিলিটি বা রিস্ক কোনটাই সব থেকে বেশি। বন্ধুরা, রিস্ক মানে হচ্ছে প্রবাবিলিটি অফ পার্মানেন্ট লস অফ ইয়োর ক্যাপিটাল। সেক্ষেত্রে আপনি যদি স্টকে ইনভেস্ট করেন, এই প্রবাবিলিটি অনেক বেশি বেড়ে যায় এবং আপনার পোর্টফোলিও রিস্ক অনেকটাই বেড়ে যায়। কিন্তু মিউচুয়াল ফান্ডে যেহেতু অনেক বেশি ডাইভার্সিফাইড থাকে, সেই জন্য মিউচুয়াল ফান্ডের পোর্টফোলিও অনেক কম ভোলাটাইল হয় এবং আপনার পার্মানেন্ট লস অফ ক্যাপিটাল হয়ে যাওয়ার যে প্রবাবিলিটি, সেটা মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে অনেকটাই কম থাকে। তাই এই মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে ভোলাটিলিটি এবং রিস্ক দুটোই কিন্তু শেয়ারের তুলনায় অনেকটাই কম থাকে। এবার বলবো বন্ধুরা, মার্কেটের নলেজ ছাড়া বন্ধুরা আপনি কিন্তু ডাইরেক্ট স্টকে ইনভেস্ট করতে পারবেন না। এবং আপনার যদি অ্যানালিটিক্যাল স্কিল না থাকে, আপনি যদি সেই কোম্পানির ব্যালেন্স শিট পড়তে না জানেন বা সেই কোম্পানির ফিউচার গ্রোথ ভিজিবিলিটি আপনি বুঝতে না পারেন বা সেই কোম্পানিটিকে পিরিয়ডিক্যালি আপনি ট্র্যাক করতে না পারেন, তার কনফারেন্স কল অ্যাটেন্ড না করতে পারেন বা তার কল ট্রান্সক্রিপ্ট, অ্যানুয়াল রিপোর্ট আপনি স্টাডি করতে সময় দিতে পারছেন না, তাহলে কিন্তু আপনার জন্য ডাইরেক্ট স্টকে ইনভেস্টমেন্ট খুবই ঝুঁকিপূর্ণ হতে পারে। সেক্ষেত্রে আপনার উচিত মিউচুয়াল ফান্ডের মাধ্যমেই, এসআইপির মাধ্যমে বা লামসাম ইনভেস্টমেন্ট আপনারা মিউচুয়াল ফান্ডের মাধ্যমেই করা উচিত। বন্ধুরা, রিটার্ন এক্সপেকটেশন কার ক্ষেত্রে বেশি হয়? আমরা দেখেছি যে শেয়ারে রিস্ক যেমন বেশি, সেক্ষেত্রে কিন্তু রিওয়ার্ডও অনেক বেশি হতে পারে। ইন্ডিয়ার যত সাকসেসফুল ইনভেস্টার আছে তার মধ্যে 99% লোকই কিন্তু ডাইরেক্ট স্টকে ইনভেস্ট করেই
বড়লোক হয়েছে এবং তারা কিন্তু মার্কেট ভালো স্টাডি করতে পারে। তারা দীর্ঘদিন ধরে মার্কেটে ইনভেস্টেড ছিল, তারা সময় দেয় সেই বিজনেসটিকে বোঝার জন্য বা সেই বিজনেসটিকে তারা রেগুলার ট্র্যাক করে, সেই জন্যই তারা কিন্তু এত বড়লোক হতে পেরেছে ডাইরেক্ট স্টকে ইনভেস্ট করে। এক্ষেত্রে কিছু এক্সাম্পল আপনার সঙ্গে শেয়ার করি, যেমন বিজয় কেডিয়া, রাকেশ ঝুনঝুনওয়ালা, রাধাকৃষ্ণ দামানি, রমেশ দামানি, আশিস কাচোলিয়া, মুকুল আগরওয়াল, এই ধরনের ইনভেস্টাররা কিন্তু লং টার্মে 20, 30, 40 ইয়ার্সে হিউজ ওয়েলথ ক্রিয়েট করেছেন ডাইরেক্ট স্টকে ইনভেস্ট করে। এই মিউচুয়াল ফান্ডেও যদি আপনারা সঠিক সময় সঠিক মিউচুয়াল ফান্ড চুজ করেন, সেক্ষেত্রেও কিন্তু আপনারা একটা স্টেডি রিটার্ন জেনারেট করবেন এবং সেক্ষেত্রে আপনারা মিডিয়াম টু লং টার্মে ভালো রিটার্ন জেনারেট করতে পারবেন। বন্ধুরা, এবার বলি যে এক্সপেন্স রেশিও বা খরচা কার ক্ষেত্রে কম হবে। ডাইরেক্ট স্টকে ইনভেস্ট করলে আপনাকে ব্রোকারেজ পে করতে হবে, আপনাকে কিন্তু এসটিটি যেটা সিকিউরিটি ট্রানজ্যাকশন ট্যাক্স, বা আপনার যদি আপনি আপনার পোর্টফোলিও থেকে শেয়ার বিক্রি করেন তাহলে সেক্ষেত্রে আপনাকে ডিমার্ট চার্জেস দিতে হবে। এছাড়াও আদার কিছু স্ট্যাটুটরি চার্জেস আছে, সেগুলি আপনাকে পে করতে হবে। আর আপনি যদি মিউচুয়াল ফান্ডের মাধ্যমে ইনভেস্ট করেন সেক্ষেত্রে আপনার কস্ট অনেকটাই কম হতে চলেছে। আপনার যে এক্সপেন্স রেশিও আপনার থেকে চার্জ হবে সেটি আপনার থ্রু আউট দ্য ইয়ার চার্জ হবে, আর সেটি এনএভি থেকে অ্যাডজাস্ট হওয়ার জন্য আপনি কিন্তু আপনার কস্টটা বুঝতেই পারবেন না। আর যেহেতু এক্ষেত্রে কস্ট কম, সেই জন্যই মিউচুয়াল ফান্ডে কিন্তু আপনার পোর্টফোলিও রিটার্ন ডাইরেক্ট স্টকের থেকেও বেশি হতে পারে। যদি আপনি স্মল ইনভেস্টার হন, যদি আপনি কোনো প্রফেশনাল অন্য কোনো কাজে এঙ্গেজ থাকেন, আপনি মার্কেটে সময় দিতে পারেন না, সেক্ষেত্রে কিন্তু মিউচুয়াল ফান্ডেই আপনার রিটার্ন বেশি হতে চলেছে। এবার বলি বন্ধুরা ট্যাক্স বেনিফিটস। শেয়ারে যদি আপনি ডাইরেক্ট কেনেন সেক্ষেত্রে আপনি শেয়ার যখনই আপনার পোর্টফোলিও থেকে ডিম্যাট অ্যাকাউন্ট থেকে সেল করবেন তখনই আপনাকে শর্ট টার্ম বা লং টার্ম ক্যাপিটাল গেন দিতে হবে। কিন্তু মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে ব্যাপারটি তেমন হয় না। মিউচুয়াল ফান্ডে সাধারণত লোক লং টার্ম ধরে ইনভেস্ট করে, সেক্ষেত্রে তারা লং টার্ম ক্যাপিটাল গেনের বেনিফিট পেতে পারে। আরেকটা কথা বলে রাখি বন্ধুরা, এই মিউচুয়াল ফান্ডের অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিগুলি কিন্তু তারা যখন তাদের শেয়ার বিক্রি করে পোর্টফোলিও থেকে, তাদেরকে কোনো ক্যাপিটাল গেন ট্যাক্স দিতে হয় না। তারা ক্যাপিটাল গেন ট্যাক্স থেকে সম্পূর্ণ এক্সেম্পটেড থাকে। তাই আপনার পোর্টফোলিও রিটার্ন কিন্তু যেহেতু ট্যাক্স তাকে দিতে হচ্ছে না, সেক্ষেত্রে আপনার পোর্টফোলিও রিটার্ন অনেকটাই বেড়ে যেতে পারে। মাল্টিপল অ্যাসেট ক্লাসে ইনভেস্ট আপনি কার মাধ্যমে করতে পারবেন? সেক্ষেত্রে আপনারা যদি কোনো হাইব্রিড ফান্ড কেনেন সেক্ষেত্রে আপনার পোর্টফোলিও ডেট অ্যাসেট ক্লাস বা ইকুইটি কিংবা আপনার পোর্টফোলিও বিভিন্ন কমোডিটি যেমন গোল্ড, সিলভার বা রিয়েল এস্টেটেও ইনভেস্টেড থাকে। তাই আপনার পোর্টফোলিওটা ওয়েল ডাইভার্সিফাইড হয়। আর ডিফারেন্ট অ্যাসেট ক্লাসেসে ইনভেস্টেড থাকার জন্য আপনার পোর্টফোলিও ড্রডাউন মানে মার্কেটের ভোলাটিলিটির সাথে আপনার পোর্টফোলিও খুব বেশি ভোলাটাইল হয় না। আপনার পোর্টফোলিওতে নেগেটিভ কোরিলেশন কাজ করে, মার্কেট ফল হলেও আপনার পোর্টফোলিও খুব একটা ফল হয় না। তাই বন্ধুরা, যারা হাইব্রিড ফান্ডে ইনভেস্ট করে তারা কিন্তু খুব স্মার্টলি ভালো প্রফিট জেনারেট করতে পারে লং টার্মে। বন্ধুরা, এক্ষেত্রে বলে রাখি, বিখ্যাত ইনভেস্টার ওয়ারেন বাফেটের দুটি রুল আছে। রুল নাম্বার 1, নেভার লুজ ইউর মানি, আর রুল নাম্বার 2, অলওয়েজ রিমেম্বার রুল নাম্বার 1। আপনার পোর্টফোলিও যদি কম ড্রডাউন হয়, আপনার পোর্টফোলিওতে লস যদি কম হয়, সেক্ষেত্রে কিন্তু লং টার্মে আপনার পোর্টফোলিও অনেক বেশি আউট পারফর্ম করবে মার্কেটকে এবং আপনি ভালো আলফা একটা জেনারেট করতে পারবেন। আর স্টকে যদি আপনি ইনভেস্ট করেন সেক্ষেত্রে কিন্তু মাল্টিপল অ্যাসেটে ইনভেস্ট করা খুব ডিফিকাল্ট হয়ে যায়। সেক্ষেত্রে আপনাকে ডিফারেন্ট টাইপের ইটিএফ কিনতে হবে। আপনাকে রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্টের শেয়ার কিনতে পারেন বা আপনি গোল্ড বা সিলভার ইটিএফ কিনতে পারেন। এছাড়া বিভিন্ন ডেট ফান্ডেরও ইটিএফ আছে, গভর্নমেন্ট সিকিউরিটিস, সেইগুলি আপনি কিনতে পারেন, যেগুলি আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। সেই ধরনের ইটিএফ যদি আপনি কেনেন তাহলে আপনার পোর্টফোলিও কিন্তু ডাইরেক্ট স্টকেও অনেক বেশি ডাইভার্সিফাইড হয়ে উঠবে। এবার বলি সিস্টেমেটিক ওয়েতে ইনভেস্টমেন্ট কার ক্ষেত্রে ভালো হয়। বন্ধুরা, আপনারা যদি এসআইপির মাধ্যমে ইনভেস্ট করেন তাহলে মিউচুয়াল ফান্ড একদমই সঠিক। যারা স্যালারিড ক্লাস ইনভেস্টার তাদের জন্য কিন্তু এসআইপির মাধ্যমে ইনভেস্টমেন্ট সবথেকে ভালো। আর সেক্ষেত্রে তারা কিন্তু স্টকে এসআইপির মাধ্যমে অনেক ক্ষেত্রেই ইনভেস্ট করতে পারে না, কারণ স্টকের প্রাইস অনেক বেশি ভোলাটাইল হয়, প্রাইস অনেক ফাস্ট গ্রো করে বা অনেক তাড়াতাড়ি কারেকশন হয়ে যায়। সেক্ষেত্রে ইনভেস্টাররা কিন্তু এসআইপির মাধ্যমে স্টকে ইনভেস্টমেন্ট করতে পারে না। আপনার জন্য কোনটি সবথেকে ভালো হবে? আপনি কি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করলে আপনার বেনিফিট বেশি পাবেন, না স্টকে ইনভেস্ট করলে আপনার বেনিফিট বেশি হবে? যারা মার্কেটে বহুদিন ধরে ইনভেস্টেড আছেন তাদের জন্য কিন্তু ডাইরেক্ট স্টকে ইনভেস্ট করায় বুদ্ধিমানের কাজ হবে। তারা ডাইরেক্ট স্টকে যদি ভালো কোম্পানির শেয়ার আইডেন্টিফাই করতে পারে কম ভ্যালুয়েশনে, সেক্ষেত্রে তারা লং টার্মে মিউচুয়াল ফান্ডের রিটার্নকেও বিট করতে পারবে। আর যারা নো নাথিং ইনভেস্টার, যারা ইনভেস্টিং শুরু করছে, যারা বিগিনার, তাদের জন্য মিউচুয়াল ফান্ডই একমাত্র ওয়ে। তারা কিন্তু লং টার্মে মিউচুয়াল ফান্ডের মাধ্যমেই ভালো ওয়েলথ ক্রিয়েট করতে পারবে। তারা যদি কোনো পেনি স্টক বা না জেনে অন্য কোনো কোম্পানির শেয়ারে ইনভেস্ট করে ফেলে সেক্ষেত্রে তাদের ক্যাপিটাল কিন্তু ওয়াইপ আউট হয়ে যেতে পারে। যারা বিগিনার ইনভেস্টার, যাদের নলেজ কম, যারা মার্কেটে সময় দিতে পারে না, তাদের জন্য একদম বুদ্ধিমানের কাজ হবে তারা মিউচুয়াল ফান্ডে এসআইপির মাধ্যমে ইনভেস্টমেন্ট করা।
আর বন্ধুরা যারা মার্কেটে সময় দিতে পারে, যারা দীর্ঘদিন ধরে মার্কেটে আছে, যারা এই মার্কেটে বিভিন্ন কোম্পানির ব্যালেন্স শিট বা তাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালিসিস করতে যারা পছন্দ করেন, যারা বিষয়টিকে ভালোবাসেন, তাদের জন্য ডাইরেক্ট স্টকেই ইনভেস্ট করা উচিত। তারা সেক্ষেত্রে কিন্তু অনেক বেশি আলফা জেনারেট করতে পারবে। তাহলে বন্ধুরা এখন ভিডিও শেষে বলি, মিউচুয়াল ফান্ডে তারাই ইনভেস্ট করুন যাদের রিস্ক অ্যাপেটাইট কম, যারা লং টার্মের জন্য ইনভেস্ট করছেন, যাদের একটা ফাইন্যান্সিয়াল গোল আছে যে তারা 20 বছর 30 বছর পরে ফাইন্যান্সিয়ালি ফ্রি হতে চাইছে, বা তারা রিটায়ারমেন্টের একটা কর্পাস তৈরি করতে চাইছে, বা তারা মেয়ের বিয়ের জন্য কিছু অ্যাডিশনাল ক্যাপিটাল তৈরি করতে চাইছে, বা তারা তাদের ছেলে মেয়ের পড়াশোনার জন্য কিছু ক্যাপিটাল তারা বিল্ড করতে চাইছেন, তাদের জন্য কিন্তু মিউচুয়াল ফান্ডই সঠিক মাধ্যম হতে পারে। এক্ষেত্রে মিউচুয়াল ফান্ডে কিন্তু রিটার্ন এক্সপেকটেশন একটু কম হলেও রিস্ক অনেকটাই কম হয়। রিটেল ইনভেস্টারদের জন্য মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা একদম বুদ্ধিমানের কাজ। আর যারা চাইছে যে শর্ট টার্মে বেশি রিটার্ন জেনারেট করতে, বা যারা মার্কেটকে ভালো করে স্টাডি করার জন্য সময় দিতে পারে, যারা তার বিজনেসকে রেগুলার ওয়েতে ট্র্যাক করে, যা পিরিয়ডিক্যালি যে কোয়ার্টারলি আর্নিংস হয় সেটিকে স্টাডি করে, তার কনফারেন্স কল অ্যাটেন্ড করে, বা তার কল ট্রান্সক্রিপ্ট তারা স্টাডি করে, বা তাদের অ্যানুয়াল রিপোর্ট তারা পড়াশোনা করে, তাদের জন্য কিন্তু ডাইরেক্ট স্টকে ইনভেস্টমেন্ট সবথেকে ভালো হতে পারে। এবং তারা তাদের পোর্টফোলিওতে 10 থেকে 15টি স্টক রাখা উচিত। সেক্ষেত্রে তারা মিউচুয়াল ফান্ডের রিটার্নকেও খুব ইজিলি, খুব হ্যান্ডসামলি তারা বিট করতে পারে। আশা করি আজকের ভিডিও থেকে আপনারা বুঝে গেছেন যে আপনার জন্য শেয়ারে ইনভেস্ট করা ভালো, না আপনারা মিউচুয়াল ফান্ডের মাধ্যমেই ইনভেস্টমেন্ট কন্টিনিউ করবেন, বা অ্যাডিশনাল ক্যাপিটাল আপনারা মিউচুয়াল ফান্ডেই বিনিয়োগ করবেন। বন্ধুরা, এবার আমি আপনাদেরকে আমার পরামর্শ দেব যে আপনারা আপনাদের পোর্টফোলিওর বেশিরভাগটাই মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করুন। সেক্ষেত্রে আপনারা লার্জ অ্যান্ড মিড ক্যাপ ফান্ডে ইনভেস্ট করতে পারেন, বা হাইব্রিড ফান্ডেও ইনভেস্ট করতে পারেন, যে আপনাদের পোর্টফোলিওর কিছু পার্সেন্টেজ আপনারা সরাসরি ডাইরেক্ট স্টকেও ইনভেস্ট করতে পারেন। এবং আপনারা পিরিয়ডিক্যালি এটিকে চেক করুন যে আপনার পোর্টফোলিও রিটার্ন মিউচুয়াল ফান্ডে ভালো হচ্ছে না ডাইরেক্ট স্টকে বেটার হচ্ছে। 2-3 বছর পরে গিয়ে দেখেন যে আপনার ডাইরেক্ট স্টকে ইনভেস্টমেন্টের রিটার্ন আপনার মিউচুয়াল ফান্ড পোর্টফোলিওর থেকে অনেক বেটার। সেক্ষেত্রে আপনারা আপনাদের অ্যালোকেশন বেশি পরিমাণে স্টকে বাড়ান এবং মিউচুয়াল ফান্ডের অ্যালোকেশন ধীরে ধীরে কমাতে থাকুন। আর যদি দেখেন যে 2-3 বছর আপনারা ডাইরেক্ট স্টকে ইনভেস্ট করার পরেও আপনাদের রিটার্ন আপনাদের মিউচুয়াল ফান্ডের রিটার্নের থেকে অনেক কম হচ্ছে, সেটি নিফটিকেও বিট করতে পারছে না, তাহলে কিন্তু আপনারা আরও বেশি করে স্টাডি করুন। এবং আপনারা চাইলে তখন আপনার ডাইরেক্ট স্টকের ইনভেস্টেড ক্যাপিটাল মিউচুয়াল ফান্ডেও শিফট করতে পারেন। প্রথমে আপনাদের নলেজ আরও ইনক্রিজ করুন, আপনাদের কোথায় ভুল হচ্ছে সেই বিষয়গুলি বোঝার চেষ্টা করুন। দয়া করে সোশ্যাল মিডিয়া বা খবরের মাধ্যমে যেসব র্যান্ডম টিপস বা বন্ধু বা কলিগের থেকে যেসব শেয়ারগুলির ব্যাপারে আপনারা শুনবেন, সেগুলি আপনারা রিসার্চ না করে কখনোই ইনভেস্ট করবেন না। আপনাদের কষ্ট করে অর্জিত টাকাকে আপনারা কিন্তু এই টিপসের মাধ্যমে যে শেয়ারগুলির ব্যাপারে আপনারা জেনেছেন সেগুলিতে ইনভেস্ট করবেন না। প্রথমে আপনারা সেই কোম্পানির ব্যাপারে ভালো করে রিসার্চ করে দেখুন যে সেই কোম্পানিটি আদৌ ইনভেস্টমেন্টের যোগ্য কিনা, এবং আপনার ক্যাপিটাল তারপরেই আপনারা ডিপ্লয় করুন। আজকের ভিডিওটি এখানেই শেষ করি। ভালো থাকবেন। নমস্কার। জয় হিন্দ।